সিজনের সময় আমি কিছু সিজনাল ডিজার্ট আমার মেহমান আপ্যায়নের মেনুতে অবশ্যই রাখি। আর যেহেতু সিজনের সময় সিজনাল যে কোনো জিনিসই খেতে কিন্তু বেশি স্বাদ লাগে। আর আজকের যে ডিজার্টটা আমি তৈরি করছি তা বানানো সত্যি অনেক সহজ আর অনেক কম সময়ে তৈরি করে ফেলা যায়। একটা প্যানে 1 টেবিল চামচ ঘি দিয়ে এতে আমি কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি করে ভেজে উঠিয়ে রাখছি। আরো 2 টেবিল চামচ ঘি অ্যাড করছি আর এতে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। আপনারা যদি পরিমাণে আরো বেশি করে তৈরি করতে চান সেই ক্ষেত্রে অনুপাত অনুসারে উপকরণগুলো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সুজিগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি, যেহেতু আমি কাঁচা সুজি ঘির মধ্যে দিয়েছি। সুন্দর একটা ফ্লেভার বের হয়ে গেলে সুজি থেকে এখানে আমি অ্যাড করছি 1 কাপ পাকা আম। আমটাকে আমি একটু ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে হাত দিয়ে কচলেও নিতে পারেন। আমি একদম পাকা আমটা নিয়েছি। আমটা সুজির সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। সুন্দর একটা কালার আসার জন্য আমি অল্প একটু অরেঞ্জ ফুড কালার দিচ্ছি। ফুড কালার না দিলেও চলে যদি আমের কালারটা সুন্দর থাকে। আম দিয়ে আবারও সুজিটাকে ভালোভাবে ভেজে নিলাম। আম সুজির সাথে ভালোভাবে মিশে গেলে এখানে আমি 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু আমি গরম করে নিয়েছি। গরম করা দুধ দিয়ে দিয়েছি 1 কাপ। দুধটা দেওয়ার সাথে সাথেই দেখবেন কালারটা একটু ফেড হয়ে এসেছে, তবে চিন্তার কোনো কারণে যখন আমরা চিনি ব্যবহার করব কালারটা কিন্তু আবারও ফিরে আসবে। দুধগুলো সুজির সাথে ভালোভাবে মিশে যাওয়ার পর এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আমি 1 কাপ সুজির জন্য 1 কাপ চিনি ব্যবহার করছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর দেখুন চিনিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমের যে সুন্দর একটা অরেঞ্জ অরেঞ্জ কালার সেটা ফিরে এসেছে, একটু চকচক করছে আর সুজিটা একটু নরম হয়ে আসবে চিনি দেওয়ার পর। আর এই পর্যায়ে আমি আগে থেকেই ভেজে রাখা যে ঘির মধ্যে বাদামগুলো উঠিয়ে রেখেছিলাম সেই বাদামগুলো সুজির সাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই সুজিটাকে আমি রান্না করব যতক্ষণ না পর্যন্ত প্যানের গা ছেড়ে আসে। আপনারা যদি হালুয়ার মতো করে বাটিতে নিয়ে খেতে চান সেই ক্ষেত্রে সুজিটা একটু নরম নরম থাকা অবস্থাতেই প্যান থেকে নামিয়ে নেবেন। আমি যেহেতু বরফি আকারে শেপ দেব তাই একটু টাইট করে নিচ্ছি, মানে যখন প্যানের গা ছেড়ে আসবে এরকম সুজিটা তখন 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আর এই শেষের পর্যায়ের 1 চামচ ঘি কিন্তু সুজিতে অনেক বেশি সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে। যাই হোক, ঘিটাকে ভালোভাবে মিশিয়ে যখন প্যানের গা ছেড়ে আসছে সুজিটা একদম এরকম একটা ডোয়ের মতো হয়ে গিয়েছে, তখন আমি আগে থেকে গ্রিস করা একটা সার্ভিং ডিশের মধ্যে সুজিটাকে নামিয়ে নিচ্ছি। আর গরম থাকা অবস্থাতে এটাকে আমি ছড়িয়ে দিচ্ছি, ছড়িয়ে সবখানে সমান করে লেভেল করে নিচ্ছি। আর উপর থেকে কিছু বাদাম, পেস্তা বাদাম আর গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর বাদাম আর গোলাপের পাপড়িগুলোকেও স্প্যাচুলা দিয়ে একটু চেপে চেপে বসিয়ে নিচ্ছি। আর এই কাজটা সুজিটা গরম থাকা অবস্থাতেই করে ফেললে ভালো, এতে করে বরফিটা শেপ হতে সহজ হয়। যাই হোক, আমি সুন্দর করে ডেকোরেশন করে নিয়ে এখন বরফি আকারে কাটও করে ফেলছি, এতে করে পরবর্তীতে বরফির টুকরোগুলো উঠিয়ে নিতে সহজ হবে। আমি পছন্দ অনুযায়ী ডায়মন্ড শেপ করে কাটছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কেটে নিতে পারেন। এখন কেটে নেওয়ার পর এই সুজির বরফিগুলোকে আমি ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পর এটাকে আমি পরিবেশন করব। আর এভাবে বরফি তৈরি করে কিন্তু আপনারা 2-3 দিন রেখে খেতে পারবেন। আমের এই ভরা মৌসুমে অবশ্যই একদিন আম দিয়ে এভাবে সুজির হালুয়াটা তৈরি করে দেখবেন। অবশ্যই আপনাদের বাসায় ছোট বড় সবাই খুব পছন্দ করবে। আম কিন্তু সবাই আমরা পছন্দ করি, আর আম সুজির এই হালুয়াটাতে আমের একদম সৌরভ ভরে ভরে আসে। বাচ্চার মায়েরা কিন্তু এটা বাচ্চাদেরকেও পরিবেশন করতে পারবেন একটু নরম রেখে। যাই হোক, আম সুজির সহজ এই হালুয়া রেসিপি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটা যদি ভালো লেগে থাকে শেয়ার করার অনুরোধ রইল। ইনশাল্লাহ আবারও দেখা হবে সহজ কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।